প্রিয় বন্ধুরা, আপনি একটু ভাবুন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন আপনি বিদেশ সফরে যাবেন। বিদেশ সফরে আপনি আপনার কিছু লোকজন নিয়ে গেলেন। নিয়ে যেয়ে এখন আপনি বিদেশে এয়ারপোর্টে নামলেন। এয়ারপোর্টে নামার পর যদি আপনি দেখেন যে আপনার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, তাহলে পরিস্থিতি কীরকম দেখাচ্ছে? ঠিক সেম জিনিসই বাংলাদেশের বেলা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বেলা ঠিক সেম জিনিসটা গত পরশু লন্ডন এয়ারপোর্টে ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার সফর সঙ্গী নিয়ে যখন এয়ারপোর্টে নামলেন, নামার পর তিনি দেখলেন প্রচুর বাঙালি তার বিরুদ্ধে বিক্ষোভ করছে। সেই বিক্ষোভ এড়িয়ে তার সফর সঙ্গী সহ তিনি গেলেন তার হোটেলে। হোটেলে যেয়েও দেখেন ঠিক সেম জিনিস, অর্থাৎ প্রচুর বাঙালি তার বিরুদ্ধে বিক্ষোভ করছে। তো বন্ধুরা, এই বিক্ষোভ করলো কারা? এই বিক্ষোভ করছে লন্ডনের, ইউরোপের যত আওয়ামী লীগ নেতাকর্মী আছে, তারা এসে একাত্র জড়ো হয়েছে। অর্থাৎ লন্ডন বা ইউরোপের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অর্থাৎ আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন, সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করছে। প্রিয় বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের বাঙালি কমিউনিটির যে 4 জন এমপি আছে, ব্রিটিশ এমপি, ওনারা কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত, ওনারা বাঙালি, কিন্তু লন্ডনের দীর্ঘদিন এমপি। তার মধ্যে আছে টিউলিপ সিদ্দিকী, রওশনারা আলী, রূপা হক, আরেকজন আছে। টোটাল 4 জন বাঙালি মহিলা এমপি আছে। তাদের সাথে তার বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে রূপা হক ও আরেকজন, টোটাল 2 জন দেখা করেছেন, বৈঠক হয়েছে, আর 2 জন বৈঠক হয়নি। দ্বিতীয় নম্বর, আপনার টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে টিউলিপ সিদ্দিকী আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চা খেতে চেয়েছেন, আলাপ করতে চেয়েছেন, অর্থাৎ তার বিরুদ্ধে যে মামলা আছে সেই মামলার ব্যাপারে কথা বলতে চেয়েছেন। তিনি বলছেন, অফার করেছেন, ওপেন অফার, চলুন আপনার সাথে আমার যে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা ব্রিটিশ পার্লামেন্টে বসে আমরা কথা বলি, চা খাই, এগুলি যে আপনার সাথে আমার যে সমস্যাগুলি আছে আলোচনা করে এগুলি মিটমাট করি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই ব্যাপারে কোনো এখন পর্যন্ত সাড়া দেননি। অর্থাৎ তিনি এই খবরটি, অর্থাৎ আপনার প্রতিটা ব্রিটিশ মিডিয়া ব্যাপক হারে প্রচার হয়েছে। আমাদের বাংলাদেশ সরকার তার নামে কিন্তু ইতিমধ্যে হয়তো গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ হলো, আমরা যতটুকু এই পর্যন্ত জানতে পেরেছি, যে আপনার টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে, টিউলিপ সিদ্দিকীর মা শেখ রেহানা নামে একটা পূর্বাঞ্চলে একটা প্লট আছে, শেখ হাসিনা ছেড়ে দিয়েছেন। আর সেই প্লটটা নাকি আপনার টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনাকে প্রভাবিত করছে। অর্থাৎ শেখ হাসিনা তার বোনকে প্লট দিব শেখ রেহানাকে, সেইটা নাকি আপনার টিউলিপ সিদ্দিকী প্রভাবিত করছে শেখ হাসিনাকে। যাই হোক, এইসব ব্যাপার নিয়ে আপনার টিউলিপ সিদ্দিকী কথা বলতে চেয়েছিলেন, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সে ব্যাপারে এখনও সাড়া দেননি। দ্বিতীয়ত, আমরা এতদিন জানতাম উনি এর আগে খবরে তো প্রচারিত হয়েছিল যে এই সফরে আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক হবার কথা ছিল। গতকাল যখন সাংবাদিকরা প্রশ্ন করলো আমাদের প্রেস সচিবকে, তখন সে বলল যে ব্রিটিশ প্রধানমন্ত্রী নাকি কানাডা সফর যাবেন। কিন্তু আমরা জানি ব্রিটিশ প্রধানমন্ত্রী এই মাসের 14 তারিখে, অর্থাৎ আজকে হলো 11 তারিখ, অর্থাৎ আর 3 দিন আছে, এই 3 দিন পর তিনি আপনার কানাডা যাবেন। তিনি এখনও লন্ডনে আছেন। বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান, বিশেষ করে প্রধানমন্ত্রীর পর্যায়ে যদি আপনার লন্ডনে আপনার সফরে যান, সেইখানে যে বাঙালি একটা বিশাল কমিউনিটি আছে, সেই কমিউনিটি নিয়ে সাধারণত একটা মিটিং হয়। এবার সেটাও হবার কথা ছিল, কিন্তু আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে হোটেলের সামনে ব্যাপক বিক্ষোভ বা এয়ারপোর্টের যে বিক্ষোভ, এই বিক্ষোভের কারণে বর্তমানে যে শোনা যাচ্ছে যে মিটিংটা নাকি আপনার ছোট আকারে হবে এবং তার নিজস্ব পরিচিতি বা নিজস্ব যে লোকজনগুলো আছে সেগুলো নিয়ে হবে। আবার এমনও শোনা যাচ্ছে যে মিটিংটা নাকি পুরোটাই ক্যান্সেল করা হচ্ছে। জানি না, সেটা পরে বলা যাবে। প্রিয় বন্ধুরা, এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং হবে, তার সাথে সাক্ষাৎ হবে, তার সাথে নির্বাচন নিয়ে কথা হবে, তারেক রহমানের যে মামলা আছে সেটা নিয়ে কথা হবে, তারেক রহমান দেশে ফিরবে সেটা নিয়ে কথা হবে। অর্থাৎ সব কিছু নিয়ে আপনার একটা গুরুত্বপূর্ণ মিটিং তারেক রহমানের সাথে ফেস টু ফেস মিটিং হবে। অর্থাৎ এখানে শোনা যাচ্ছে যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তারা একান্ত দুজনে বাংলাদেশের
ভাগ্য নিয়ে আগামী নির্বাচনের পর্যায়ে জাতীয় সরকার হবে বা জাতীয় সরকার হবে কি না, বা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ইচ্ছা আছে একটা যে রাষ্ট্রপতি হওয়া, যে তারেক রহমান সেটা মানে কিনা, তো সব কিছুর ব্যাপারেই মূলত তারা আপনার দুজনে আলোচনা করবে। তবে এই আলোচনা ফলাফল এগুলি কোনো পত্রিকাতে প্রকাশিত হবে না। এই ঘটনাগুলি শুধু নিজেদের মধ্যে থাকবে। ঘটনা যখন ঘটবে তখন বোঝা যাবে। তো সব কিছু মিলিয়ে নির্বাচনের যে তারিখটা আছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে আপনার আগামী এপ্রিলে নির্বাচন দিতে, বিএনপি চাচ্ছে ডিসেম্বর, হঠাৎ 2 মাস পিছনে সেটা হলো আপনার ফেব্রুয়ারি। এই সব কিছু মিলিয়ে একটা মোটামুটি একটা সিদ্ধান্ত হবে। তবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এবং তারেক রহমানের সাথে মিটিং নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও করব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু দিবেন বন্ধুরা। আমার এই চ্যানেলটি একদম নতুন, আমি প্রতিদিন চেষ্টা করব একটি বা দুটো করে ভিডিও করতে। আমার এই চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ।